ভুল সিদ্ধান্ত নেয় নাই, অনেক চিন্তা চেতনায় অনেক আগানো, অনেক জাগ্রত। 1971 সালে আমি সব জায়গায় এই কথাটা কিন্তু বলি, গর্ব করে বলি, অন্য জায়গায় বলি, অন্য জেলায় গেলেও বলি। 71 সালে যে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, বাংলাদেশে এমন অনেক জেলা আছে 100-200 মুক্তিযোদ্ধা নাই, খুঁজে পাওয়া যায় না। কালিহাতীতে এখনো গ্যাজেটভুক্ত মুক্তিযোদ্ধাই আছে প্রায় 900, জীবিতই আছে এখন পর্যন্ত। কাজেই বুঝতে হবে, কালিহাতীর মানুষ সবার আগে বুঝতে পেরেছিল এই দেশ স্বাধীন হবে, এই দেশকে আর পরাধীন করে রাখতে পারবে না। 71 যুদ্ধে কালিহাতীর মানুষ ভূমিকা রেখেছিল। কাজেই কালিহাতীর মানুষ তার চিন্তা চেতনায় জাগ্রত আছে, সজাগ আছে। কালিহাতীর মানুষ সিদ্ধান্ত নিতে ভুল করবে না ইনশাল্লাহ। আজকে নেতারা অনেকে বক্তব্যে বলেছে, মনোনয়নের কথা বলেছে না, যে টিটু ভাই মনোনয়ন পাবে, টিটু ভাই ইনশাল্লাহ মনোনয়ন পাবে। মনোনয়নের জন্য রাজনীতিই তো করি না, মনোনয়ন নিয়ে চিন্তাই করি না। যখন আমার 8টা দাঁত ভেঙে দিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, সেই দিন আমি চিন্তাও করি নাই কালিহাতীতে আমাকে মনোনয়ন চাবো, আমি আপনাদের সামনে এইভাবে মাইক নিয়ে দাঁড়াবো, এই চিন্তা নিয়ে রাজনীতি শুরু করি নাই। রাজনীতি শুরু করেছি মানুষের অধিকারের জন্য, রাজনীতি শুরু করেছি আদর্শকে বুকে ধারণ করে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে, বাংলাদেশের জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হয়ে আমি রাজনীতি শুরু করেছি। তখন আমার মনোনয়নের চিন্তা ছিল না, মনোনয়নের চিন্তা মাথায় নিয়ে রাজনীতি শুরু করি নাই, মনোনয়নের চিন্তা নিয়ে এখনো রাজনীতি করি না। আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদের পতাকা উত্তোলন করার জন্য কালিহাতীতে। আপনাদের সামনে দাঁড়িয়েছি আমি আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বার্তা পৌঁছে দেওয়ার জন্য। জনাব তারেক রহমান বার্তা দিয়েছেন, আপনারা সবাই ইউটিউব দেখেন, আপনারা ফেসবুক চালান, আপনারা এখন তার বক্তব্য প্রতিনিয়ত শোনেন, আপনারা জানেন 5 তারিখের পরে গত বছর 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে গেছে না? শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশে কোনো সরকার ছিল না, বাংলাদেশে কোনো পুলিশ ছিল না, বাংলাদেশে কোনো র্যাব ছিল না, আইন শৃঙ্খলা বাহিনী ছিল না। এমন একটা দেশ বাংলাদেশ, ছোট্ট একটা দেশ, অনেক মানুষ, আমাদের শিক্ষার হার বেশি না, আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো না, এমন একটা দেশে সরকার নাই, এমন একটা দেশে পুলিশ নাই, আইন শৃঙ্খলা বাহিনী নাই। বাংলাদেশটা তছনছ হয়ে যাইতে পারত, কিন্তু হয় নাই। আওয়ামী লীগের অনেক মন্ত্রীদের বক্তব্য শুনেছেন গত সরকারের আমলে, তারা বক্তব্যে বলতো আওয়ামী লীগের যদি পতন হয়, এক রাত্রে বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ মারা যাবে, এক রাত্রে বাংলাদেশে লক্ষ লক্ষ বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হবে, পুড়িয়ে দেওয়া হবে। এগুলা হয় নাই। এগুলা কেন হয় নাই? সরকার নাই, পুলিশ নাই, র্যাব নাই, কিছুই নাই, অরক্ষিত একটা বাংলাদেশ। কিন্তু সেই বাংলাদেশের